হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। তো আজকে আপনাদেরকে দেখাবো স্পেশাল চিলি ফিশ কারি উইথ গ্রেভি রেসিপি। তো এখানে চিলি ফিশ রান্না করার জন্য এরকম কাতলা মাছের ৩টা বড় বড় পিস নেওয়া হয়েছে। এগুলোকে এরকম কিউব কিউব করে কাটা হয়েছে। তো এরকম কিউব করে করে কাটার পরে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে লবণ, হলুদ আর মরিচ দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেওয়া হবে। সাথে আরও অনেক কিছু মশলা যাচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে আপনার অনেক, যেহেতু চিলি ফিশ কারি অনেক ধরনের বেসিক মশলা তো দরকারই আছে। তো আপু দিয়ে দিচ্ছে এখানে ডিম, একটা এগ নিছে, ভিনেগার নিছে। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। তো এরপরে নিচ্ছে এখানে একটু হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার নিলে ভালো হয়। যাদের আছে তারা দিবে না। তো আপুর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার নাই, অল্প একটু আছে, এর জন্য এখানে ময়দা নিয়ে নিছে। অ্যান্ড ব্ল্যাক পেপার নিচ্ছে। তো সবকিছু নিয়ে এরকম ম্যারিনেট করে নেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা পেস্ট আর কি। তো এগুলো সব দিয়ে একসাথে দেখুন কত সুন্দর একটা ম্যারিনেশন হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো গাইজ, এত সুন্দর করে ম্যারিনেট করছে, এরপরে কোনো স্মেল, ফিশের স্মেল থাকার কোনো কথাই না। তো আরও অনেক প্রসেস হবে, দেখুন জাস্ট। সো প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে যদি ফিশ রান্না করে দেন, যারা ফিশ খায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর বাচ্চারা তো এরকম চিকেন ফ্রাই বলেন, চিলি চিকেন খায়। আজকে হচ্ছে কি আপনাদেরকে চিলি ফিশ কারি করে দেখানো হচ্ছে। এটা বাচ্চারাও অনেক, আই হোপ সো, পছন্দ করবে। তো এভাবে ভেজে নেওয়া হচ্ছে, একদম কড়া ভাজা করে উঠানো হবে। সবগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এক পাশ ভাজা হয়ে গেছে, এরপরে আরেক পাশ এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছে। তো এই দেখুন কত সুন্দর একদম ব্রাউন শেড করে ভেজে নেওয়া হয়েছে। এবারে উঠানো হচ্ছে একটি প্লেটে। এখন কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে ফিশ, একদম মুরগির মাংসের মতো লাগছে। তো যাই হোক, এই চিলি ফিশের জন্য একটা স্পেশাল সস বানানো হবে। তো এখানে ভেরিয়াস সসেস দেওয়া হবে, অনেক টাইপের সসেস। আপনারা চাইলে দিতেও পারেন, আপনাদের যদি বাসায় থাকে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো এখানে প্রথমে নেওয়া হয়েছে টমেটো সস, এরপরে বারবিকিউ সস, সোয়া সস, আর নিয়ে নেওয়া হচ্ছে একটু হানি। এবার একটু লেবুর রস নিয়ে নেওয়া হলো। তো সস কিন্তু রেডি। এদিকে সব মাছ কিন্তু ভাজাও শেষ। চলুন এবার মেইন রান্নার প্রণালীতে। একটি এরকম ননস্টিক প্যান নিয়েছে, তারপরে দিয়ে দিল তেল, ওই যেই তেলে ফ্রাই করছে মাছ ওই তেল নিয়ে নিছে। সাথে দিয়ে দিল একটু আদা কুচি। এই আদা কুচিটা কিন্তু একটু দেওয়া ট্রাই করবেন, দেখবেন চিলি চিকেনেও কিন্তু আদাটা কুচি দেয়, তাহলে খুব সুন্দর একটা রিফ্রেশিং স্মেল আসে, খেতেও খুব ভালো লাগে। তো এরপরে সসগুলো দিয়ে দিল, যে সসটা মেক করে রেখেছিল সসগুলো দিয়ে দেওয়া হলো। ভালো করে এরকম মিক্সড করে নিচ্ছে। এইবারে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, এই সসের সাথে ভালোভাবে উল্টে পাল্টে একদম মিক্সড করে নেওয়া হবে প্রপারলি, যাতে প্রত্যেকটা মাছের টুকরোর সাথে গ্রেভিগুলো লেগে যায়। বেশ কিছুক্ষণ এই সসের সাথে মিক্সড করে নিচ্ছে। এবারে এর সাথে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি, টমেটো স্লাইস,
অ্যান্ড গ্রিন চিলি। গাইস আপনারা চাইলে এর সাথে একটু কালারফুল করার জন্য দিতে পারেন কিন্তু ক্যাপসিকাম। তো গ্রিন ক্যাপসিকাম আর হচ্ছে রেড ক্যাপসিকাম সবগুলোই দিতে পারেন কালারফুল করার জন্য। স্প্রিং অনিয়ন দিতে পারেন, তাহলে অনেক কালারফুল হবে, যেহেতু এটা বাসায় নাই এর জন্য শুধু টমেটো দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন, বাট বাচ্চারা যেহেতু খাবে জাবেদাবেদ এত ঝাল টলারেট করতে পারে না, ওদের কথা মাথায় রেখে ঝাল দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ব্ল্যাক পেপার দিছে, কাঁচামরিচ দিছে, একটু গুঁড়ো মরিচ দিয়ে ভাজছে। তো গাইস আপনারা চাইলে এরকম একদম শুকনো শুকনো খাইতে পারেন, একটু বারবিকিউ স্টাইলে আর কি। কিন্তু যেহেতু আপুরা বাসায় রান্না করছে, একটু গ্রেভি তো নিডেড, এর জন্য যেই বাটিটাতে সস বানাইছিল এর সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার ছিল, পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলে নিছে গ্রেভি করার জন্য, একটু ঘন হবে টেক্সচারটা তাহলে। তো এর উপর থেকে দিয়ে দিল। তো আস্তে আস্তে টমেটোটাও মেল্ট হয়ে যাবে আর একটু সুদিং একটা হচ্ছে গিয়ে আসবে, টেক্সচার আসবে গ্রেভিতে। তো এরকম বেশ ঝোল বের হয়েছে, দেখুন টমেটোগুলা থেকেও কিন্তু পানি বের হয়েছে। আপনারা চাইলে একদম শুকনো শুকনাও খাইতে পারেন, যে কোনো হচ্ছে গিয়ে যারা বারবিকিউ খেতে পছন্দ করেন বা রুটি দিয়ে পরাটা দিয়ে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে। এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। রেসিপিটা এত যে দারুণ হয়, আপনারা যারা খান নাই বা বাসায় বসে কিন্তু এরকম ট্রাই করে দেখতে পারেন। আস্তে আস্তে কিন্তু ঝোলটা টেনে আসছে। একটু মাখা মাখা ঝোলটা রাখবে, আপনারা চাইলে একদম টানিয়ে ফেলতে পারেন। তো এই যে দেখুন একদম গ্রেভি গ্রেভি একটা টেক্সচার, উপর থেকে 3টার মতো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু মানে ইটা টেস্টটা হবে যেহেতু একটু সুইটনেস আছে, লিটল বিট সুইটনেস, একটু হানি ইউজ করছে সসের সাথে। আর 3 পদের সস এক একটার এক একটা টেস্ট। উপর থেকে কিন্তু একটু তিল দিয়ে গার্নিশ, মানে দেখতে সুন্দর লাগে, গার্নিশটা করে দিছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, মাশাল্লাহ কালারটাও কত জোস আসছে। তো খেতেও অসাধারণ হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।